আসসালামু আলাইকুম। নেদারল্যান্ডের ফ্যামিলি ভিজিট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখব। আমি এখন আছি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে দেখতে পাবো আই অ্যাম অ্যাপ্লাইং ফ্রম। আমি কোথা থেকে আবেদন করতেছি? বাংলাদেশ থেকে। কোন কান্ট্রির জন্য? নেদারল্যান্ডের জন্য। টেক মি টু দ্য ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এখান থেকে পেয়ে যাব অ্যাপ্লাই ফর এ ভিসা, স্টার্ট নাও, এখানে ক্লিক করব। স্টেপ বাই স্টেপ গাইড দেখতে পাবো। 1 নাম্বার পয়েন্টের ভিউ অলে যাব, ভিসা টাইপে ক্লিক করব। ভিসা টাইপ আলাদা আবার চলে আসবে, এখান থেকে আমরা সিলেক্ট করব। এটা হচ্ছে ভিজিট টু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এখানে ক্লিক করব। ওকে, অনেকগুলো ট্যাব পেয়ে যাব, ইম্পর্টেন্ট কিছু ডাটা দেওয়া রয়েছে। আমরা একটু দেখি ওভারভিউটা আপনি পড়ে নেবেন, এখানে খুব বেশি তেমন কিছু নেই। দেন ভিসা ফিস, কত টাকা ভিসা ফি লাগবে এটা জানার জন্য ক্লিক হিয়ার, এখানে ক্লিক করতে হবে। ভিসা ফি কাদের জন্য কত টাকা, এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। যারা অ্যাডাল্ট, যারা মাইনর, যারা বিজনেস পাসপোর্টের জন্য আবেদন করবেন, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। সো নর্মালি অ্যাডাল্টের জন্য 169.15। এর বাইরে আপনাকে বিএফএস চার্জ পে করতে হবে 2374 টাকা। আর ভিসা ফিটা পেমেন্ট করতে হবে ক্যাশ। আপনি যখন বিএফএস গ্লোবালে যাবেন তখন ক্যাশ পেমেন্ট করবেন। এখানে রয়েছে ফটো স্পেসিফিকেশন, মোস্ট ইম্পর্টেন্ট। ফটো স্পেসিফিকেশন অনুযায়ী ফটোটা করে নেবেন, এটা আপনার জন্য বেটার। এটাকে একটু গুরুত্ব সহকারে করবেন। প্রসেসিং টাইম নর্মালি 2 উইকসের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, তবে সর্বোচ্চ 45 দিন সময় লাগতে পারে। ওকে, ডকুমেন্ট রিকোয়ার্ড, কি কি ডকুমেন্টস লাগবে? এই যে এখানে দেওয়া রয়েছে চেকলিস্ট, আমরা এটাকে আলাদাভাবে একটা ট্যাবে ওপেন করব। চেকলিস্ট অ্যাপ্লাইং ফর এ সেনজেন ভিসা ইন বাংলাদেশ টু ভিজিট ফ্যামিলি অর ফ্রেন্ডস। ওকে, এখানে কিছু ইম্পর্টেন্ট ডাটা দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এই যে এখানে দেওয়া রয়েছে কমপ্লিট দ্য অনলাইন সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আমরা একটু পরেই দেখব। দেন এখানে চলে আসি পার্সোনাল ডকুমেন্টস। পার্সোনাল কি কি ডকুমেন্টস লাগবে, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে উপরে ব্রিং অরিজিনাল ডকুমেন্ট, মানে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি অরিজিনালটা নিয়ে যাবেন, এটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। ওকে, অ্যাপ্লিকেশন ফর্ম এটা আমরা একটু পরেই দেখবো স্টেপ বাই স্টেপ। ট্রাভেল ডকুমেন্টের মধ্যে কি কি ডকুমেন্টস নিতে হবে? নর্মালি আমাদের পাসপোর্ট হয়, পাসপোর্টের কপিটা নিয়ে যাব, অরিজিনাল কপি নেব, অরিজিনাল পাসপোর্ট নেব, সাথে কালার প্রিন্ট একটা নিয়ে যাব। ফটো একটু আগে আমরা দেখলাম স্পেসিফিকেশন। প্রুফ অফ লিগেল রিসাইড ইন দ্য কান্ট্রি হোয়ার ইউ লিভ। ওকে, এই রিলেটেড যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে যাব। পাসপোর্ট, আদার রেসিডেন্সি অর্থাৎ এনআইডি কার্ড থেকে শুরু করে এগুলো। প্রুফ অফ সোশ্যাল অর ইকোনমিক টাইস টু কান্ট্রি হোয়ার ইউ লিভ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই রিলেটেড ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যেতে পারেন। মানে আপনি কি কাজ করেন, আপনি যদি জব করেন তাহলে জব রিলেটেড, যদি আপনি একটা কোম্পানি বা বিজনেস করেন তাহলে এই রিলেটেড ডকুমেন্টসগুলো, স্টুডেন্ট হলে এই ডকুমেন্টসগুলো, এগুলো আপনারা পড়ে নেবেন। কোথাও যদি কারো বুঝতে অসুবিধা ফিল হয় আমাকে কমেন্ট করবেন। প্রুফ অফ সিভিল স্ট্যাটাস অর্থাৎ ম্যারিড, আনম্যারিড, এই জাতীয় ডকুমেন্টসগুলো। ডকুমেন্টস রিলেটিং টু ইউর ট্রাভেল অ্যান্ড স্টে ইন দ্য সেনজেন এরিয়া। আচ্ছা, প্রুফ অফ স্টে ইন দ্য নেদারল্যান্ড। ওকে, কেউ যদি আপনাকে স্পন্সর করে সেই রিলেটেড ডকুমেন্টসগুলো। দেন ট্রাভেল অ্যান্ড কস্ট অফ স্টে, কি খরচটা বিয়ার করবে এই রিলেটেড। দেন এখানে রয়েছে ফাইন্যান্সিয়াল মিনস, ফাইন্যান্সিয়াল ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট এবং অন্যান্য এফডিআর সঞ্চয়পত্র এগুলো দেখাতে পারেন। ট্রাভেল রিজার্ভেশন মানে হচ্ছে এয়ার টিকিট। মেডিকেল ট্রাভেল ইন্স্যুরেন্স, মিনিমাম 30,000 ইউরো কাভারেজ করে এমন মেডিকেল ইন্স্যুরেন্স করে নেবেন। ডকুমেন্টস রিলেটিং টু দ্য পারসন ইনভাইটিং ইউ, কেউ যদি আপনাকে ইনভাইট করে তাহলে তার রিলেটেড কি কি ডকুমেন্টস দিতে হবে? প্রুফ অফ ফ্যামিলি ট্রাইস। ডকুমেন্টস রিলেটিং টু মাইনর, মাইনরের জন্য এখানে একটা ফর্ম রয়েছে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করে দিতে হবে। আমি এটা নতুন একটা ট্যাবে ওপেন করলাম। নতুন ট্যাবে এখান থেকে এখানে ক্লিক করব, তাহলে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটা স্টেপ বাই স্টেপ ডাটাগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করে এটা প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে সিগনেচারগুলো দিতে হবে, দিয়ে আপনার ডকুমেন্ট চেকলিস্টের সাথে রাখতে হবে। ওকে, এখন আমরা দেখব কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন অনলাইনে। আমরা এখানে চলে আসলাম বিএফএস এর ওয়েবসাইটে। কমপ্লিট দ্য অনলাইন সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করব। নতুন একটা ট্যাবে ওপেন করতেছি। এই ওয়েবসাইটে প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। প্রথমে এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। সেন্ড কোড এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ইমেলে একটা কোড যাবে, কোডটা বসাবো এবং পাসওয়ার্ড সেট আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো।
আমার অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, সো আমি একটু ব্যাকে যাব। এখান থেকে আমি লগ ইন অপশানে ক্লিক করব। আমি আমার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিলাম, সাইন ইন অপশানে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম, দেন ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করব। ওকে, প্রথমে জেনারেল ইনফরমেশন দিতে হবে। আপনি কোথা থেকে আবেদনটা করতেছেন? বাংলাদেশ। উইচ কান্ট্রিজ ইন দ্য সেনজেন এরিয়া ডু ইউ ওয়ান্ট টু ভিজিট? আপনি কোন সেনজেন এরিয়াতে যেতে চান? নেদারল্যান্ড দিলাম অনলি। এটা সিঙ্গেল এন্ট্রি হবে, টু এন্ট্রিজ হবে, মাল্টিপল এন্ট্রিজ হবে। বাই দ্য ওয়ে, আপনি চাইলে এখানে কিন্তু কান্ট্রিটাও অ্যাড করতে পারেন। নেদারল্যান্ডের পাশাপাশি আপনি চাইলে এখানে জার্মানি যেতে পারেন, অ্যাজ ইউ উইশ। আপনি যদি যেতে চান তাহলে কান্ট্রিগুলো অ্যাড করবেন, আদারওয়াইজ প্রয়োজন নেই। সিঙ্গেল এন্ট্রি, টু এন্ট্রিজ, মাল্টিপল এন্ট্রিজ দিয়ে দিবেন। আমি সিঙ্গেল এন্ট্রি দিব। হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি? ন্যাশনালিটিটা দিয়ে দিবেন বাংলাদেশ, বাংলাদেশি। দেন অন হোয়াট ডেট ডু ইউ প্ল্যান টু অ্যারাইভ ইন দ্য সেনজেন এরিয়া? কত তারিখে আপনি সেনজেন এরিয়াতে যেতে চাচ্ছেন, আর কত তারিখে সেনজেন এরিয়া থেকে ডিপার্চার লিভ করবেন, তারিখটা লিখে দিবেন। প্রাইভেসি অ্যান্ড ফি, ওকে, এখানে একটা চেক মার্ক করব, নিচে যাব, এখানে একটা চেক মার্ক করব, গো টু পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করব। পার্সোনাল ডিটেলস দিতে হবে, পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম দিবেন, গিভেন নেম দিবেন, জেন্ডারটা দিয়ে দিবেন। ইজ ইউর ফুল ডেট অফ বার্থ গিভেন ইন ইউর পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট? এক্ষেত্রে ইয়েস দিয়ে দিবেন। বাংলাদেশি যাদের পাসপোর্ট রয়েছে তাদের ডেট অফ বার্থটা কিন্তু পুরোটাই থাকে, ডে, মান্থ, ইয়ার উল্লেখ করা থাকে, সো আমরা এটাই দিব, ইয়েস। ডেট অফ বার্থ দিয়ে দিবেন, প্লেস অফ বার্থ দিবেন, কান্ট্রি অফ বার্থ দিবেন, ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিবেন, কান্ট্রি অফ বার্থ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশ। ওকে, ইজ ইউর সারনেম দ্য সেম নাও অ্যাজ হোয়েন ইউ ওয়ার ফ্রম? এক্ষেত্রে আমরা ইয়েস দিব। ন্যাশনালিটি, এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন, যদি না থাকে তাহলে এখানে একটা চেক মার্ক করবেন। ওয়াজ ইউর ন্যাশনালিটি বাংলাদেশি অ্যাজ বার্থ? ইয়েস করে দিবেন। ডু ইউ হ্যাভ এনি আদার ন্যাশনালিটি বিসাইড বাংলাদেশি? নো। দেন অ্যাড্রেসটা দিয়ে দিব, আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা দিব আমরা। এটা একদম সিম্পল একটা ডাটা ফিল আপ করে দেবো আমরা। কান্ট্রিটা দিয়ে দেবো বাংলাদেশ। আর ইউ এ ন্যাশনাল অফ বাংলাদেশ? ইয়েস অপশানে ক্লিক করব। উইল ইউ রিটার্ন টু বাংলাদেশ ইমিডিয়েটলি হোয়েন ইউ লিভ দ্য সেনজেন এরিয়া? সেনজেন এরিয়ার পরে, অর্থাৎ আপনি নেদারল্যান্ডে যাওয়ার পরে কি আবার বাংলাদেশে ফেরত আসবেন কিনা, এক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করব। আর যদি আপনি বাংলাদেশে ফেরত না এসে অন্য কোনো কান্ট্রিতে যান, যেমন আপনি কোন কান্ট্রিতে যাবেন, হয়তো দেখা গেল আপনি কানাডায় যাবেন, সেক্ষেত্রে আপনি কানাডাটা দিয়ে দিবেন। এই ক্ষেত্রে আমি বাংলাদেশে ফেরত আসবো, সো ইয়েস অপশানে ক্লিক করব। গো টু ইউর ভিজিট টু, এখানে ক্লিক করব। ফ্যামিলি মেম্বার হু আর ন্যাশনাল অফ অ্যান ইউ অর ইইএ মেম্বার স্টেট, সুইজারল্যান্ড অর দ্য ইউকে? আপনার ফ্যামিলি মেম্বার কেউ এই লোকেশনগুলোতে স্থায়ীভাবে বসবাস করে কিনা? আর ইউ ট্রাভেলিং উইথ অর টু জয়েন এ ফ্যামিলি মেম্বার হু ইজ অ্যান ইউ, ইই অর সুইচ সিটিজেন অর এ ব্রিটিশ সিটিজেন? ওকে, কেউ সিটিজেন কিনা, যদি সিটিজেন হয় তাহলে আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন। যে সিটিজেন তার সাথে আপনার সম্পর্ক কি, সে আপনার স্পাউস, চিলড্রেন, গ্র্যান্ড চাইল্ড, যাই হয় তাই দিয়ে দিবেন। স্পাউসের সারনেম, গিভেন নেম দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি নো অপশানে ক্লিক করব, যে আমার ফ্যামিলি মেম্বার কেউ স্থায়ীভাবে সেখানে বসবাস করে না। হোয়াট ইজ ইউর অকুপেশন? আপনার পেশা কি, পেশাটা দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি নট অ্যাপ্লিকেবল দিলাম। ভিজিট টু নেদারল্যান্ড, হ্যাভ ইউ বিন ইনভাইটেড টু ভিজিট নেদারল্যান্ড? ইয়েস অপশানে ক্লিক করবেন, যেহেতু এটা ফ্যামিলি পারপাস বাই ইন্ডিভিজুয়াল, এখানে ক্লিক করবেন। যে আপনাকে ইনভাইট করেছে তার গিভেন নেম, তার সারনেম, তার অ্যাড্রেস, তার নাম্বার, এটা অপশনাল, অনেক সময় ফ্ল্যাট নাম্বার, হাউস নাম্বার এগুলো দিতে হয়। দেন এডিশনাল অ্যাড্রেস ডিটেলস যদি থাকে, পোস্টাল কোড, সিটি, কান্ট্রিটা অবশ্যই আমরা কি দিব, নেদারল্যান্ড দিব। তার একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, তার ফোন নাম্বার দিতে হবে। অ্যাকোমোডেশন, আপনি কোথায় থাকবেন, যেহেতু এটা হচ্ছে ইনভিটেশন নিয়ে ফ্যামিলি ভিজিট, সো এক্ষেত্রে আই উইল স্টে অ্যাট সামওয়ানস প্রাইভেট হোম, এখানে ক্লিক করব। ফুল নেম অফ ইউর হোস্ট, হোস্টের ফুল নেম দেবো, যে আমাকে ইনভাইট করবে তার তার ইমেল আইডি দিব, তার ফোন নাম্বার দিব, অ্যাড্রেস দিব, নাম্বার দিব। এগুলো হচ্ছে এডিশনাল নাম্বার। এডিশনাল আরও কিছু অ্যাড্রেস থাকে, পোস্টাল কোড, সিটি, কান্ট্রিটা দিয়ে দেবো নেদারল্যান্ড। উইল ইউ স্টে এনি হোয়ার এলস ডিউরিং ইউর ভিজিট টু নেদারল্যান্ড? এই যে উপরে অ্যাড্রেসগুলো দিলাম, এর বাইরে অন্য কোথাও থাকবেন কিনা? নো অপশানে ক্লিক করব। মিনস অফ সাপোর্ট দেব, আপনি যে ট্রাভেল করবেন এই খরচটা কে বিয়ার করবে? আপনি নিজেই কি নিজের খরচগুলো বিয়ার করবেন, নাকি যে আপনাকে স্পন্সর করবে সে বিয়ার করবে, নাকি অন্য কেউ বিয়ার করবে? যদি স্পন্সর করে তাহলে এখানে চেক মার্ক করতে হবে। কিভাবে খরচগুলো বিয়ার করবে? ক্যাশ করতে পারে, দেন ক্রেডিট কার্ড দিতে পারেন, এটা হচ্ছে আপনার পার্সোনাল। আর স্পন্সর আপনাকে কি কি খরচগুলো বিয়ার করবে, যেমন আপনার অল এক্সপেন্স কাভার, লোকাল নেদারল্যান্ডে ফুড, ট্রাভেল, অ্যাকোমোডেশন, ট্যাক্সেস, এই সমস্ত ইস্যুগুলো স্পন্সর বিয়ার করবে। তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন। গো টু পারপাস অফ ট্রাভেল, এখানে ক্লিক করব।
মেইন পারপাস অফ ট্রাভেল, হোয়াট ইজ ইউর মেইন রিজন ফর ভিজিটিং দ্য সেনজেন এরিয়া। সেনজেন এরিয়াতে আপনি মূলত কেন ভিজিট করবেন? এক্ষেত্রে আমরা ভিজিট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এখানে ক্লিক করব। ডু ইউ হ্যাভ এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য পারপাস অফ ইউর ভিজিট। আচ্ছা, এডিশনাল কোনো ইনফরমেশন দিতে চান কিনা, এটা দিলে ওয়েল, না দিলে কোনো সমস্যা নেই। এখন কোন ডাটাটা দিতে পারেন? যেই ডাটাগুলো আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে আসতেছে না বাট কোর পয়েন্ট, সেগুলো আপনি এক সেন্টেন্সের মধ্যে লিখে দিতে পারেন, আদারওয়াইজ প্রয়োজন নেই। আর দেয়ার এনি আদার রিজনস ফর ইউর ভিজিট, এক্ষেত্রে আমরা নো করে দেব। আপনি অন্য কোনো কারণে যাবেন কিনা, ফ্যামিলি ভিজিটের বাইরে আপনি অন্য কোনো রিজনে ট্রাভেল করবেন কিনা। যদি বিষয়টা এমন হয় যে আপনি ফ্যামিলি ভিজিট করবেন প্লাস আপনার বিজনেস পারপাসে একটা মিটিং করবেন, তাহলে এখানে কি করে দিবেন, বিজনেস পারপাসটা দিয়ে দিবেন। এই ক্ষেত্রে আমাদের দেওয়া লাগতেছে না, এখানে এডিশনাল তথ্য চাচ্ছে, আমরা এটাকে নো করে দিচ্ছি। গো টু ডকুমেন্টস এখানে ক্লিক করব। ট্রাভেল ডকুমেন্ট, প্রথমে এখানে পাসপোর্টটা দিয়ে দেবো অর্ডিনারি, ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, পাসপোর্ট নাম্বারটা দিব, ডেট অফ ইস্যু ভ্যালিড আনটিল কত তারিখ পর্যন্ত এক্সপায়ারি ডেট রয়েছে, কান্ট্রি অফ ইস্যু কোন দেশ থেকে এটা ইস্যু হয়েছে, বাংলাদেশ, ইস্যুইং অথরিটি এটা হচ্ছে অপশনাল, ডিএফই ঢাকা, ফিঙ্গারপ্রিন্ট, ইফ হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর এ ভিসা ফর দ্য সেনজেন এরিয়া বিফোর, পূর্বে আপনি কখনো সেনজেন এরিয়ার জন্য ভিসার আবেদন করেছেন কিনা, ওয়ার ইউ ফিঙ্গারপ্রিন্টস টেকেন ফর দ্যাট অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশনের জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, অর্থাৎ পূর্বে আপনি কখনো ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কিনা সেনজেন ভিসার জন্য, যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, কত তারিখে দিয়েছেন। আর যে তারিখে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন ওই ফিঙ্গারপ্রিন্টের বিপরীতে কোনো ভিসা পেয়েছেন কিনা, যদি ভিসা পেয়ে থাকেন তাহলে ভিসা নাম্বারটা লিখে দিতে হবে। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি, গো টু সামারিতে ক্লিক করলাম, টোটাল সামারি পাবো। আমরা যে ডাটাগুলো ফিল আপ করেছি সেগুলো রিভিউ করব, সকল ডাটা সঠিক রয়েছে কিনা, যদি কোনোটা মডিফাই করার প্রয়োজন হয় তাহলে আমরা এডিট করে নিতে পারবো। দেন এখানে বলেছে আই ওয়ান্ট অল ইনফরমেশন অ্যাবাউট মাই ভিসা অ্যাপ্লিকেশন টু বি সেন্ড টু দ্য ইমেল অ্যাড্রেস। আমার ভিসা অ্যাপ্লিকেশনে যত ডাটা রয়েছে সবগুলো আমি আমার ইমেইলে আপডেট পেতে চাই। এক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করব, একদম নিচে চলে যাব, এখানে একটা চেক মার্ক করব, কমপ্লিট অ্যান্ড ডাউনলোড ফর্ম এখানে ক্লিক করব। এখানে আমরা একটা কনফার্মেশন পেয়ে যাব, আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এই হলো আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা টোটাল 6 পেজ। এটা প্রিন্ট আউট করবেন, একদম নিচে গিয়ে প্লেস অ্যান্ড ডেট দিবেন, ঢাকা বাংলাদেশ ডেটটা দিয়ে দিবেন, অ্যাপ্লিকেন্টের সিগনেচারটা দিয়ে দিতে হবে। এরপর আমরা কি করব, আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে হবে। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন, আপনারা বিএফএস এর এই ওয়েবসাইটে চলে আসবেন, এখান থেকে দেখতে পাবেন বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করবেন। বুক নাওতে যাব, এখানে অলরেডি আমার অ্যাকাউন্ট করা রয়েছে, সো এখানে অলরেডি আমার অ্যাকাউন্ট করা রয়েছে, যার জন্য ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা অটোমেটেড চলে আসছে। এখানে অলরেডি আমার অ্যাকাউন্ট করা রয়েছে, যার জন্য ইমেল আইডি এবং পাসওয়ার্ড চলে আসছে। আপনি তো নতুন ইউজার, আপনার তো কোনো অ্যাকাউন্ট নেই, আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যত নিয়মে একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দিবেন, মোবাইল নাম্বার দিতে হবে, প্রথমে কোডটা চেঞ্জ করে নেবেন, বাংলাদেশ দিবেন, 0 বাদ দিয়ে বাকি ডিজিটগুলো দিবেন, চেক মার্কগুলো কমপ্লিট করবেন, এরপর রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ইমেইলে ঠিক এইরকম একটা ইমেল পাবেন, এখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট দেখতে পাবেন এবং একটা লিঙ্ক দেখতে পাবেন, হয় অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করবেন অথবা এই লিঙ্কে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, যথানিয়মে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। আপনার ইমেইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডটা কপি করবেন, দেন এখানে লিখে দিবেন, সাইন ইন অপশনে ক্লিক করবেন। আমরা অ্যাকাউন্টে সাইন ইন করব, স্টার্ট নিউ বুকিং এখানে ক্লিক করব। অ্যাপ্লিকেশন সেন্টার চলে আসবে, অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি শর্ট স্টে, চুজ সাব ক্যাটাগরির মধ্যে আমরা দিয়ে দেব ভিজিটিং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এখানে অ্যাভেলেবেল স্লট দেখাচ্ছে, কন্টিনিউ অপশনে যাব। অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার দিয়ে দিব, ডেট অফ বার্থ দিব, ন্যাশনালিটি দিয়ে দিব বাংলাদেশ, পাসপোর্ট নাম্বার লিখবো, কন্ট্যাক্ট নাম্বার এখানে কান্ট্রি কোডটা লিখবো 880, 0 বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখে দেব, একটা ভ্যালিড ইমেল আইডি দিব। এরপর সামারি আসবে, এখানে ডান পাশে উপরে সার্ভিস চার্জ দেখা যাবে, কন্টিনিউ অপশনে যাব। অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে হবে, কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চাচ্ছেন, নিচে গিয়ে টাইমটা সিলেক্ট করে দিব, অ্যাভেলেবেল টাইম, কন্টিনিউ।
এখানে কিছু এডিশনাল সার্ভিস রয়েছে, আপনারা চাইলে সেটা নিতে পারেন। বিশেষ করে এসএমএস সার্ভিসটা নিতে পারেন, তাহলে আপনাদের মোবাইল নাম্বারে আপ টু ডেট এসএমএস গুলো যাবে। কন্টিনিউ অপশনে যাব, অ্যাপ্লিকেশনের রিভিউ আসবে, নিচে চলে যাব, চেক মার্ক গুলো করব, পে অনলাইন এখানে ক্লিক করব, নিচে যাব, কন্টিনিউ। এরপর কার্ড রিলেটেড ইনফরমেশন গুলো দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন। অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনটা বিএফএস অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, আবার আপনার ইমেলেও চলে যাবে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা প্রিন্ট আউট করবেন এবং যতগুলো ডকুমেন্টস রয়েছে সবগুলো একসাথ করে যথাসময়ে এম্বাসিতে চলে যাবেন, অর্থাৎ বিএফএস গ্লোবালে চলে যাবেন। সেখানে গিয়ে আপনার বায়োমেট্রিক দিবেন, ডকুমেন্টস গুলো সাবমিট করবেন। এই হচ্ছে যে পুরো প্রসেস। কারো যদি কোথাও কোনো কনফিউশন থাকে কিংবা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি যথাযথ ইনফরমেশন দিয়ে হেল্প করবো ইনশাল্লাহ।